তো স্নান ধান করে পুরো রেডি, সকালবেলা এখন 9টা বাজে। আর আজকে হচ্ছে সকাল থেকে মনটা খুব খুশি। তার কারণ হচ্ছে এই যে বাবা আসছে সকাল সকাল আমার বাড়িতে। বাবা একটা কাজেই আসছে। আর আরেকটা কারণে মনটা খুশি, সেটা হচ্ছে মা দুটো জিনিস পাঠিয়েছে, ওটা পরে দেখাবো। আর সব থেকে প্রথম দেখাবো যেটা, যার জন্য মনটা এত খুশি, সেটা হচ্ছে 1 মিনিট দাঁড়াও দেখাই। বলতো এটার মধ্যে কি আছে? ভীষণ দারুণ জিনিস আছে। এটা হচ্ছে, দাঁড়াও দেখাই। এই দেখো, দেখেছো কত ফুল? এগুলো সব বাড়ি থেকে এসছে। যতগুলো ফুল দেখতে পাচ্ছ সব আমাদের বাড়িতে গাছে ফোটে। যত ধরনের জবা, পদ্ম, এগুলো সব আমাদের বাড়িতে গাছে ফোটে। এই দেখেছো জবাগুলো? এই দেখো জবাগুলো, একটা, দুটো, তিনটে, চারটে। এটা তো এই কয় রকমের দেখালাম, আরো অনেক রকমের জবা ফোটে আমাদের বাড়িতে। প্রায় প্রতিদিন 150 থেকে 200টার মতন আমাদের বাড়িতে পদ্ম ফোটে। তো আজকে বাবা এসছে যেহেতু, তাই বাবাকে বলেছিলাম যে কিছু ফুল নিয়ে এসো আমার জন্য। তো এতগুলো ফুল নিয়ে এসছে। তো সবগুলো দিয়ে তো আমি পুজো দিব না, আমার 2 বান্ধবী আছে, নিচের কাকিমা আছে, ওদেরকেও দেব কিছু পদ্ম, ওরাও পূজা দেব। ওদের বাড়িতেও গোপাল আছে। তো এতগুলো পদ্ম ফুল দেখে আর জবা ফুল দেখে আমি তো ভীষণ খুশি। আর এই পদ্ম আর জবা দিয়ে, ফুল দিয়ে তোমাদেরকে সাজিয়ে দেখাবো আসনটা কেমন লাগছে। ঠিক আছে, চলো। তো এই দেখো, আমি নিজের গপুকে সুন্দর করে সাজিয়েছি, আর পাশে রাধা গোবিন্দকেও। কিন্তু এত ছোট ওরা যে ফুল দিয়ে সম্পূর্ণটাই ঢেকে গেছে। আর এদিকে লক্ষ্মীনারায়ণকে পুরো জবা দিয়ে পদ্ম দিয়ে সাজিয়েছি। এদিকে পঞ্চদত্তও আছে, আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এইদিকে পাশে আমার ছোট্ট গপু, ওর মুখটা এতগুলো পদ্ম দিয়ে পুরো ঢেকে গেছে। আর এই পাশে আছে গীতা, আর ওই যে গোবিন্দের চরণটা দেখাই যাচ্ছে না, ঢেকে গেছে সম্পূর্ণ পদ্ম দিয়ে। তার পাশে আছে আমাদের ছোট্ট গনু ঠাকুর আর বজরংবলী। তো এত দিন পর আমি মন শান্তি করে পুজো করেছি। আর এই অপরাজিতাগুলো আমার গাছের সবগুলোই, শুধু কলকি ফুলগুলো মার কাছ থেকে আনা। তাই শিব বাবাকে সুন্দর করে আজকে সাজিয়েছি অপরাজিতা আর কলকি ফুল দিয়ে। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব। তো দেখেছো তো আমার আসনটা। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমার আসনটা কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরে দেখা হবে। টাটা।